আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচন না করলে জামাতে ইসলামের অস্তিত্ব থাকবে না, চাঁপাইনবাবগঞ্জে মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারেজ তৈরি করে পদ্মার পানি সংরক্ষণ করা হবে। এবারে নির্বাচন বিগত 3টি ভোটের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। খুলনায় মোটর শোভাযাত্রায় জামাত নেতা গোলাম পারওয়ার। নির্বাচনের আগে ও পরে 9 দিনের বিশেষ অভিযান, মাঠে থাকবে প্রায় 1 লাখ সেনা সদস্য সহ বিশেষ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরে আবাসিক ভবনে পাওয়া গেছে গৃহবধূর মরদেহ। ঝিনাইদহে প্রবাসী এবং পাবনায় ভাতিজার হাতে খুন হয়েছেন এক নারী। এবং নাটোর থেকে শুরু হলো সারা দেশের প্রাথমিক বিদ্যালয় স্কুল ফিডিং কর্মসূচি। প্রাথমিকভাবে খাবার পাবে দেশের 31,13,000 শিক্ষার্থী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের মানুষ জামাতকে বিশ্বাস করে না, উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাঁপাইনবাবগঞ্জের সমাবেশে জামাতকে সঠিক পথে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন না করলে তাদের অস্তিত্ব থাকবে না। ভারতের দাদাগিরি মানুষ আর দেখতে চায় না বলে দাবি করেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে স্থানীয় বিএনপি আয়োজিত পদ্মা বাঁচাও গণসমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ শুরুর অনেক আগেই জনসমাগমে কানায় কানায় ভরে যায় সমাবেশ স্থল চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ। সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন স্থানীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, তা কেউ ঠেকাতে পারবে না। জামাতকে ষড়যন্ত্র চক্রান্তের পথ থেকে সরে আসার আহ্বান জানান ফখরুল। আপনাদেরকে সহজে ভোট দিবে না, আপনাদেরকে তারা বিশ্বাস করে না। 1971 সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করলাম পাকিস্তান থেকে বেরোয় আসার জন্য, তখন আল্লাহ আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনী থেকে হাত ফিরিয়ে গণহত্যা করেছেন। তাই আমরা খুব পরিষ্কার করে বলছি, আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত হবেন আগে থেকে। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? এ সময় ভারতকে দাদাগিরি থেকে সরে এসে সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশকে সহযোগিতার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যখন তখন চাল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে, এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করে। অন্যথায় ভারত কখনোই বাংলাদেশের মানুষকে বন্ধু হিসাবে পাবে না। দিল্লিতে বসে ফ্যাসিস্ট শক্তির অরাজকতা রুখতে সবাইকে সৈনিকের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। এবারে নির্বাচন 2014, 18 ও 24-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে সতর্ক করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। সকালে খুলনায় নিজ আসনে নির্বাচনী প্রচারণায় মোটর শোভাযাত্রা শেষে তিনি একথা বলেন। এ সময় পারওয়ার আরও বলেন, অতীতে যারা কোনো বিশেষ দলের পক্ষে কাজ করেছেন, সেই ওসি, এসপি, প্রধান বিচারপতি সহ সবাই পালিয়ে গেছেন। বর্তমানে যারা আছেন তাদের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ এলে কেউ পালানোর পথ পাবে না বলে হুঁশিয়ারি করেন তিনি। তাই আগামী নির্বাচন স্বচ্ছ করতে প্রশাসন সহ সকল নিরপেক্ষ থাকার আহ্বান জানান মিয়া গোলাম পারওয়ার। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোটারদের জন্য ভয় ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করে না হয়, প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে 9 দিনের জন্য কঠোর অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের আগে 5 দিন, ভোটের দিন এবং ভোটের পর আরও 3 দিন সহ মোট 9 দিন বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। প্রয়োজন হলে পরিস্থিতি অনুযায়ী সময় আরও বাড়ানো হতে পারে। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, বর্তমানে মাঠে থাকা 30,000 সেনা সদস্য ছাড়াও নির্বাচনের সময় প্রায় 1 লাখ সেনা মোতায়েন থাকবে। এছাড়া 35,000 বিজিবি সদস্য, 5,000 নৌবাহিনী, 4,000 কোস্টগার্ড, 8,000 র্যাব এবং 5,500 লাখেরও বেশি আনসার সদস্য নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করবেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কোনোভাবেই সন্ত্রাসীরা নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। পরে তিনি খুলনার 5টি স্থানে পুলিশের চলমান নির্বাচনী প্রশিক্ষণ পরিদর্শন করেন। এছাড়া খুলনা বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন আইজিপি। ইলেকশনটা আমরা করে ফেলতে পারবো, আপনি যাই বলেন। এইটাতে আমি মানে আমার দৃঢ় বিশ্বাস। 43,000 সেন্টার, আপনি কয়টা সেন্টার বন্ধ করবেন? আপনি 500 সেন্টার বন্ধ করবেন, আপনি রি-ইলেকশন হবে। আমি 42,500 করে ফেলবো। 1,000 বন্ধ করবেন, 42,000 হয়ে যাবে, 41,000 হয়ে যাবে। ইলেকশন আপনি ঠেকাতে পারবেন না, ওই সন্ত্রাসীরা পারবে না। আমার বিষয়, কারণ মানুষ ইলেকশনমুখী, নির্বাচনমুখী। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচন আগামী 17 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতরাতে বিশ্ববিদ্যালয়ের ভিসির সভাকক্ষে আয়োজিত বৈঠকে উপাচার্য ডক্টর সারওয়ার উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। তবে তা প্রত্যাখ্যান করে রাতেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তালা দেয় শিক্ষার্থীদের একাংশ। আন্দোলনকারীরা বলছেন, এই তারিখে নির্বাচন সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, আগামী 8 ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের সর্বশেষ নির্বাচন হয় 1997 সালে। শাটডাউন কিংবা লকডাউন দিয়ে কোনো লাভ হবে না। মানুষ নির্বাচন চায়, তা কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের রাড়িখাল, কবুতরখোলা ও ভাগ্যকুলে বিএনপির 31 দফা কর্মসূচি লিফলেট বিতরণ শেষে তিনি বলেন, সন্ত্রাসীরা সন্ত্রাসী থাকে, তারা কখনোই জনগণের আস্থা অর্জন করতে পারে না। গণতান্ত্রিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত করার যে কোনো অপচেষ্টা ব্যর্থ হবে বলেও দাবি করেন সপু। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে বগুড়া বৈষম্যের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সারিয়াকান্দি থেকে বিএনপি মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর চরে সোনপচা হাই স্কুল মাঠে কর্মী সভা ও নির্বাচনী প্রচারণায় তিনি এ মন্তব্য করেন। সভায় সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং কৃষক দলের নেতারা উপস্থিত ছিলেন। শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ও তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন অপসনিন ফার্মার শ্রমিকরা। বরিশাল নগরীর চৌমাথায় তারা এই সড়ক অবরোধ করেন। এতে দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকা সহ সারা দেশের সড়ক যোগাযোগ 5 ঘন্টা বন্ধ থাকে। পরে জনদুর্ভোগের কথা চিন্তা করে বিকেলে 4:30টার দিকে অবরোধ স্থগিত করা হয়। শ্রমিকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। শ্রমিকরা জানায়, কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই গত 18 অক্টোবর 570 জন শ্রমিককে চাকরিচ্যুত করে অপসনিন ফার্মা কর্তৃপক্ষ।
আজ সেই ভয়াল 15ই নভেম্বর 2007 সালের এই দিনে সুপার সাইক্লোন সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের উপকূলীয় এলাকা। নিহত হয় অসংখ্য মানুষ, পশু পাখি, জীবজন্তু। মাটির সাথে মিশে যায় ঘর বাড়ি, গাছপালা, ক্ষেতের ফসল। বেড়িবাঁধ না থাকায় ঝালকাঠির সর্বদক্ষিণের উপজেলা কাঠালিয়ার ক্ষয়ক্ষতি হয় জেলার মধ্যে সবচেয়ে বেশি। সিডরের 1.5 যুগ পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মিত হয়নি আজও। নিম্নচাপের খবর শুনলে আতঙ্কিত হয়ে পড়ে উপজেলার 2 লক্ষাধিক মানুষ। পানিতে মানে ঘর ভেঙে ভেঙে গেছে। এগুলা চাই যে আমাদের বেরিবারটা ঠিক করে দিলে আমরা ভালো থাকতে পারতাম, নাইলে তো আবার এরকম বন্যা হইলে সবকিছু বাচ্চাদের নিয়ে আমরা কোথায় যাব? কৃষি ভাতা কিছু দেওয়া যায় না, গরু ছাগল তো পালা যায় না, অনেক গরু ছাগল মরি গেছে, আমাকে ঘর দুয়ারও অনেক নামি গেছে। পাশে যারা এই অবদার যে পাশে আনলে হেয়ার পর আনমের এককালে এখন একটু নিম্নচাপ হইলি কি এই জোয়ার জোবা উঠলি ওমে ধরেন তলাই যে বাড়ি। খাগড়াছড়ির রামগড়ে অবৈধ ভিওআইপি কার্যক্রমের সরঞ্জাম সহ 3 জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে 2 জন চীনা নাগরিক। আটককৃতরা হলেন চীনা নাগরিক জিয়াং চেংটং ট্যাং টংই এবং তাদের সহযোগী বাংলাদেশি নাগরিক আসিফ উদ্দিন। পুলিশ জানায় বৃহস্পতিবার রাত থেকেই তাদের উপর নজরদারি রাখা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে রামগড় পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের খান কমপ্লেক্সের 4র্থ তলার একটি কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম সহ তাদের আটক করা হয়। প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি ও শিক্ষার্থীদের পুষ্টিমান উন্নয়নে নাটোর থেকে শুরু হলো সারা দেশের প্রাথমিক বিদ্যালয় স্কুল ফিডিং কর্মসূচি। সকালে গুরুদাসপুর উপজেলার চলন বিল খুব জিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের হাতে পুষ্টিকর খাবার তুলে দিয়ে 2 বছর মেয়াদী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত 150টি উপজেলার 19,419টি শিক্ষা প্রতিষ্ঠানে 31,13,000 শিক্ষার্থী সপ্তাহে 5 কর্মদিবসে পুষ্টিকর খাবার পাবে। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস চট্টগ্রাম জেলার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তারেক রহমানের বক্তব্যের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও চট্টগ্রাম জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে বাকশিস চট্টগ্রাম জেলা আহ্বায়ক উপাধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ASM আমানুল্লাহ ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতা খলিলুর রহমান। লাভজনক হওয়ায় জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড়ে দিন দিন বাড়ছে মধু চাষ। গারো পাহাড়ের আবহাওয়া ও ফুলের বৈচিত্র্য মধু চাষের আদর্শ পরিবেশ বলে মনে করেন মৌচাষীরা। এই বিষয়ে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বকশীগঞ্জের গারো পাহাড় এখন যেন এক মধুর রাজ্য। বনের মাঝে গাছের ফাঁকে এমন সারি সারি মৌবাক্স। পাহাড়ি বনের নাম না জানা অসংখ্য ফুলের কারণেই এখানে মধু সংগ্রহে আগ্রহী উঠছেন চাষিরা। সাতক্ষীরা, বগুড়া, নরসিংদী, গাজীপুর, সিরাজগঞ্জ দেশের নানা প্রান্তের শতাধিক মৌচাষী বসিয়েছেন হাজারো বাক্স। প্রতি বাক্স থেকে সপ্তাহে 5 কেজিরও বেশি মধু তুলছেন তারা। আর প্রতি মণ বিক্রি হচ্ছে 16 থেকে 18,000 টাকায়। এখন মোটামুটি আবহাওয়া ভালো আছে। আবহাওয়া যদি এভাবে ভালো থাকে তাহলে আশা করা যায় আমরা এখান থেকে মধু সংগ্রহ করতে পারবো। আমাদের এখানে বর্তমানে 500 বক্স আছে। আমরা এখানে পাহাড়ি মধু সংগ্রহ করতে আইছি। 15 থেকে 20 দিন পরে কালেকশন দিলে 10 থেকে 11 মণ মধু আমরা সংগ্রহ করতে পারবো। কৃষি অফিসারেরা যদি আমাদের একটু বুদ্ধি পরামর্শ দিত, সুযোগ সুবিধা দিত, তাহলে আমাদের খামারিদের জন্য অনেক সুবিধা হতো। লাভজনক হওয়ায় ভবিষ্যতে এসব পাহাড়ে মধু চাষ আরো বাড়বে বলে মনে করছে স্থানীয় কৃষি বিভাগ। পাহাড়ের রিসোর্সটাকে কাজে লাগিয়ে বেশ কিছু কৃষক এখন আগ্রহী হচ্ছে এই মধু চাষের ক্ষেত্রে। তো দীর্ঘদিন ধরেই এটা শুরু হয়েছিল, তবে এখন এটা মোটামুটি ভালোভাবে এক্সটেনশন হচ্ছে। আমরা পরিদর্শন করছি এই মধু চাষের কৃষি চাষীদের সাথে।
গারো পাহাড়ে মধু চাষ একদিকে যেমন বেকারদের কর্মসংস্থান তৈরি করছে, অন্যদিকে পাহাড়ি ফুলের খাঁটি মধু বিদেশে রপ্তানির সম্ভাবনাও তৈরি করেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন, এই প্রতিপাদ্যে নানা আয়োজনে সারা দেশে পালিত হল বিশ্ব ডায়াবেটিস দিবস। খুলনায় র্যালি, আলোচনা সভা, ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। আলোচনার সভায় বক্তারা বলেন, খুলনায় ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, তাদের মধ্যে সিংহভাগ নারী। 10 বছরের শিশু রয়েছে এ তালিকায়। বৈশ্বিক এই জটিল স্বাস্থ্য সমস্যাকে নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এখনই জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঝালকাঠিতে এ উপলক্ষে শহরের কালীবাড়ি সড়ক থেকে পদযাত্রা বের করা হয়, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভা শেষে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ রোধ ও জলবায়ুর সুস্থতা রক্ষার দাবিতে হবিগঞ্জে নাগরিক বন্ধন কর্মসূচি পালন করেছে ধরিত্রী রক্ষায় আমরা ধরা, খোয়াই রিভার ওয়াটার কিপার ও ওয়াটার কিপার্স বাংলাদেশ। দুপুরে টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত নাগরিক বন্ধনে নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেন। এ সময় বক্তারা বলেন, সারা বিশ্বে পরমাণু তৎপরতা, শিল্প বর্জন, দূষণ, বৃক্ষকর্তন, নদী জলাশয় ভরাট ইত্যাদি কারণে জলবায়ু ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূষিত ও ভরাট হচ্ছে হাওর, নদী এবং জলাশয়। তাই জলবায়ু পরিবর্তন ও জলাশয় দূষণের বিরুদ্ধে সরকার এবং পরিবেশবাদী সংগঠন ও নাগরিকদের সোচ্চার হতে হবে। ঢাকার সাভারে আন্তর্জাতিক প্রেস ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে এক অসহায় নারী ও তার শিশু কন্যাকে ভরণ পোষণ, নগদ অর্থ ও পোশাক সহ খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। সাভার উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আন্তর্জাতিক প্রেস ক্লাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মীর ইশতিয়াক আলী এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের চেয়ারম্যান খান সেলিম রহমান। সাভার উপজেলার সমাজসেবা অফিসার AKM শহীদুজ্জামান, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল ও সাভার পৌর বিএনপি যুগ্ম সম্পাদক নাজমুল আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। যশোরে বিএনপির উদ্যোগে দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের স্মরণে শুরু হয়েছে তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় উপশহর কেন্দ্র ক্রীড়া উদ্যানে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। এ সময় অন্যান্যের মধ্যে বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদি, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর জেলা বিএনপির সভাপতি সাবিউল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে ফতেপুর ইউনিয়ন 2-0 গোলে উপশহর ইউনিয়নকে হারায়। টুর্নামেন্টে সদর উপজেলার 15টি ইউনিয়ন দল অংশ নিচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।